আমাদেরকে অফার করেছেন, এমন অফার করেছেন ইবাদত করলে সওয়াব বেশি। ওই রাত্রটা হচ্ছে সামনে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসে মুবারকার মধ্যে আমার নবী সুস্পষ্ট জানায় দিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান, ওই রাত্র হচ্ছে শবে বরাতের রাত্র। সুবহানাল্লাহ। কত মানুষ সেই শবে বরাতের রাত্রের আগেও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এজন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে জানায় দেন, আরে উম্মত, আল্লাহু আকবার, ও উম্মত শুনে রাখ করে, যখন রজব মাস প্রবেশ করবে, শাবান মাস প্রবেশ করবে, তখন তোমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরুর রমাদান ওয়া বাল্লিগনা ইলা শাহরুর রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহু আকবার। ওরে হাকিকতে নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী ফাইরি, সময় যায় পড়ো দরুদ নবী সবাই কর না, পড়ো দরুদ নবী মুস্তাফাইরি, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা। আল্লাহ বানাইয়া আদমকে রূহ দিলেন তাহাকে, অন্ধকার দেখিয়া রূহ কেঁদে বলে ওহো ওহো। আল্লাহু আকবার। ওরে অন্ধকার দেখিয়া রূহ কেঁদে বলে ওহো ওহো, অন্ধকারে তাকাবি শোনদাই গো, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা। হাদিসে নাই? কয়নি 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 বাবা, কয় শবে বরাত দুর্গা পূজার মতো। নাউজুবিল্লাহ কর না। এর জুতা এর পায়ের জুতাটা খুললা একবারে গাল বরাবর জুতা দেখো একটা বাড়ি দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? কথা কো ঠিক না? মানুষ এমনি আমল করতে চায় না, আর আল্লাহ স্পেশাল রাত্র দিয়েছেন 5টি রাত্র। ওই 5টি রাত্রের মধ্যে একটি রাত্র হচ্ছে শবে বরাতের রাত্র। হে কই কোরআনে নাই, হাদিসে নাই। নাউজুবিল্লাহ কর না। শবে বরাত থাকবো কেমনে? মূর্খর ঘরের মূর্খ। শবে বরাত তো ফার্সি শব্দ। আগে কি কইছিলাম নি? কথা ঠিক আছে নি? শবে বরাত কি শব্দ? ফার্সি। কোরআন কোন ভাষায়? কন্যা কথা কন্যা আরবি। মারহাবা কন্যা। কোরআন হচ্ছে আরবি আর শবে বরাত হচ্ছে ফার্সি। শবে বরাত তুমি ফার্সি ভাষা যদি কোরআন শরীফে খুঁজো, কত বড় বেকুবের ঘরের বেকুব। আরবি ভাষায় খুঁজতে হবে। আরবি ভাষায় আরবি বলে লাইলাতুল মুবারাকা। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আমার নবী বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, দ্যাটস মিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে হচ্ছে শবে বরাত। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে কুরআনুল কারীমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। জোরে আওয়াজটা জোরে না কেন? আল্লাহু আকবার কর না। সবার আওয়াজ না, এই ছাত্র কোরআনের পাখির আওয়াজ দিতেছে, আপনাদের মুখ দিয়ে আওয়াজ বাইর না। মনে মনে নিয়ত করছেন এরা ওই দেখ, এরা যখন মাদ্রাসার ছাত্র এরা ওই দেখ, আমরা মাদ্রাসা পড়ি না, আমরা দিতাম না, এরকম নিবা যান, এরকম না। সবাই আওয়াজ দিবেন। আওয়াজ দিলে বয়ান করতে ভাল লাগেনি? আমারও করতে ভাল লাগবো, আপনারও বলতে শুনতে ভাল লাগবো। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নিশ্চয় আমার আল্লাহ আনজালনাহু নাজিল করেছেন ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমার আল্লাহ বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছেন। নিশ্চয় আমার আল্লাহ হচ্ছেন সতর্ককারী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম।
বন্টন করে দেওয়া হয়। প্রত্যেক কাজ, প্রত্যেক হিকমতপূর্ণ কাজ, প্রত্যেক জিনিস আমার আল্লাহ বন্টন করে দেয়। রিজিক আমার আল্লাহ ওই রাত্রে বন্টন করে, হায়াত আমার আল্লাহ ওই রাত্রে বন্টন করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমার নবী হাদিসের মধ্যে আরো সুন্দর করে বলেন, রে উম্মত, রে উম্মত শুনে রাখো রে, এই রাত্রি শবে বরাতের রাত্রি এমন বরকতময় রাত্রি রে বাবা, এমন গুরুত্বপূর্ণ রাত্রি, যেই রাত্রিতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতকে, কি হইছে বাবা? হ্যাঁ, না না, মোবাইল আছে তো, লাইভ চলতেছে, মারহাবা কন্যা, সে বুঝতে পারে না আর কি। আরে উম্মত, আমার নবী বলছেন, আরে উম্মত শুনে রাখো, যেই শবে বরাতের রাত্র, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্র, এমন বরকতময় রাত্র, আগামী বছর কার হায়াতকে বাড়ায়া দেওয়া হবে আমার আল্লাহ লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। কে দুনিয়া থেকে পর্দা করবে, কে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কে মারা যাবে, তার নাম লিপিবদ্ধ করে দেয় আমার আল্লাহ। যে দুনিয়ার মধ্যে আসবে, কার করে কোন বাচ্চা হবে, ছেলে হবে না মেয়ে হবে, কার করে সন্তান শুভ আগমন করবে, এইগুলো সব কিছুই শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেন। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। যারা দাঁড়ায় আছেন সবাই কি আল্লাহ এবং রাসূলের মহব্বত করি কি করি না? বাবা যদি আল্লাহ রাসূলের উম্মত হয়ে থাকেন, নবীর প্রেমিক হয়ে থাকেন, মেহেরবানি করে, এই যে চলে যাইতেছে, আহারে মরণের ভয় নাই, আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে নাই। বাবা আয়সা পড়েন না, আল্লাহ রাসূলের মহব্বত যদি অন্তরে থাকে, একটু মহব্বত নিয়ে, বুঝছি আমি, বুঝতে পারছি, তাক সবাই তো আল্লাহরে ভালোবাসে, কথা বলুন ঠিক না? সবাই আমরা আল্লাহর বান্দা, কথা বলুন ঠিক না? আল্লাহ রসুলের মহব্বত সবার আছে, এই পার্টি হোক সেই পার্টি, কম বেশি সবাই আল্লাহ রসুলকে মহব্বত করে। মহব্বত যদি তাকে মেহেরবানি করে অনুরোধ করছি, যিনারা দাঁড়াই আছেন রাস্তার মধ্যে আমি দেখতে পাচ্ছি, মহব্বত নিয়ে, মরণের ভয় নিয়ে সবাই মাহফিলে চলে আসো। আমরা সবাই মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, দিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আশায় আছি মদিনায় যাব, রওজা পাকে সালাম দেব, সবাই আশায় আছি মদিনায় যাব, রওজা পাকে সালাম দেব, নবীর শানে দরুদ পড়িব, সবাই নবীর শানে নবীজির রোজা পাকের ধুলি মাখিব, আশায় আছি মদিনায় যাব, রোজা পাকে সালাম দেব, নবীর শানে দরুদ পড়িব, বলো নবীর শানে দরুদ পড়িব, নবীজির রওজা পাকের ধুলি মাখি। জোরে কন্যা মারহাবা। আমার একজন ভাই, একজন প্রবাসী ভাই, আমার প্রিয় ভাই সৌদি আরব প্রবাসী টিপু সুলতান ভাই এই গজলটা লেখছে, মারহাবা কোন গজলটা আমি অ্যালবাম করেছি, ইউটিউবে চার্জ দিবেন, পেয়ে যাবেন, একটা চমৎকার নশীদ। কে কে যাবি
রওজা পাকে, রওজায় নাকি রাসূল শুয়ে আছে, ওই কদমে চুমু খাবো সবাই, ওই কদমে চুমু খাবো নবীজির রওজা পাকের ধুলি মাখিব। আশায় আছি মদিনায় যাব, রওজা পাকে সালাম দেব। আশায় আছি যাব, রওজা পাকে সালাম দেব। নবীর শানে দরুদ পড়িব, হাই হাই নবীর শানে দরুদ পড়িব। আমি নবীজির রওজা পাকের ধুলি মাখিব। মারহাবা কর। আলহামদুলিল্লাহ। জি ঠিক আছে, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। জি জি, আমি তো গতকালকেও বলছি, কত ভালো আজকেও বলতাম, আপনারা না আসলেও বলতাম, এটা তো আমরা ইমানি দায়িত্ব। কথা বলুন ঠিক না? হ্যাঁ, মোমবাতি আমাদের ইমানি প্রতীক। কথা বলুন ঠিক না? হ্যাঁ, মোমবাতির আলো সংসদে জালো, মোমবাতির আলো সংসদ ঘরে ঘরে জালো। মারহাবা কোন দেখছে, মোমবাতির আলো ঘরে ঘরে জালো, তাহিরি হুজুরের আলো ঘরে ঘরে জালো। তাহিরি হুজুর তো চিনে নেই আপনারা, উনি সূর্যের মতো পরিষ্কার, কেমন মুলুক, কেমন মানুষ। কথা বলুন ঠিক কিনা? ওনার মনটা পরিষ্কার এবং লোক ভালো এবং সুন্নিয়তের জন্য কাজ করবেন। সারা বছর ভোট দিছি, সোনারঘাট কি উন্নত হয়েছে আমরা দেখে লাইছি। ঠিক নিও, সোনারঘাট যে উন্নয়ন হয়েছে, উন্নয়নের ঠেলায় এখন আর হাঁটা যায় না। ঠিক নি? আমাদের আশা ছিল ব্যারিস্টার সুমন ভাই থাকলে মনে হয় একটু উন্নত হইল না। যাই হোক, আল্লাহ আমরা আশা পূরণ করছে না। এখন এইবার মনে চাইলে একটু বুটটা ফসাই লইতাম। ঠিক নি? দরকার বললে ইচ্ছা করে বুটটা এই বছর পৌঁছে যাক, তারপরও তাহিরি সাহেবরে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাবো। কথা বলো ঠিক না? ডান হাত তুলে বলো ঠিক না? হ্যাঁ, আল্লাহু আকবার। ইয়া রাসূল, মার্কা আসেনি? কোরসে মার্কা? তাহিরি হুজুরের কোন মার্কা? মারহাবা কর না। মোমবাতি একটা লইয়া মনে ছিল বন্ধু। হ্যাঁ, যাই হোক না, সবাই দেখা যাচ্ছে, মাঠ তো ভালো দেখা যাচ্ছে, বাকিটা কোয়া যায় না। বাবা টেহাকাইয়া পাল্টা এলে না, টেহাওয়ালা পার্টি কিন্তু আছে। হ্যাঁ, টেহাকাইয়া 500 টাকা 1000 টাকা দিয়া বুট দিবা, দিয়া সারা বছর কইবা আয় হাই রে কপালো জাটার বাড়ি, জুতার বাড়ি, ভাঙ্গা হুরুনের বাড়ি। কইবনি খেলা গিয়া রাস্তাঘাট বালা হয় না, কিচ্ছুই হয় না, দেখিও না বেটারে। আর তাহির হুজুরে তো আগে তো টেহাই দিয়ে হইলো আনতে পারছি, আইনে তো দেখতে পারছি হ্যান্ডশিপ মুসাফা হয়েছে। হুজুর এমন বড় মনের মানুষ, সবার সাথে ছবি তুলে, সেলফি তুলে। ঠিক না বাবা? হ্যাঁ, অনেকে আছে সেলিব্রিটি হয়ে গেলে এই আইস না দূরে যা কয়নিও। হ্যাঁ, সেলিব্রিটি। আর আরও যারা বড় বড় নেতা, ওরা তো দাঁড়িয়ে যাইতে পারি না আমরা। যাক, তাহিরি সাহেব যদি এমপি হয় আমাদের জন্য ভালো হবে, সুন্নিয়তের জন্য ভালো হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা এটা মনে রাখবো, সবাইকে বলবো, আত্মীয় স্বজন যে যেখানে আছি, মা ও গণেশপুরের আম্মা, মারুলুরা চকের আম্মা গো, মনে রাখবেন আপনারা তো তাহির হুজুরের জিকির খুবই পছন্দ করেন। ঠিক নি? তাহির হুজুরের জিকির সবাই ভালোবাসে, খালি ভালোবাসলেই হবে না, পছন্দ করলেই তো না, একটা শিল মারতেইব। ঠিক নি? একবারে তাহিরি হুজুরের অন্তরের মধ্যে মাইরা দিতেইব। কথা বলো ঠিক না? যাই হোক, রাগ করছেন? হ্যাঁ, কিছু কইলাম আর কি। আমরার হুজুর, আমরা ওনাদেরকে মহব্বত করি, আমাদের আকা আবির। কথা বলুন ঠিক কিনা? তাহিরি হুজুর তো দিন দিন এখন আমাদের আকাবিরই হয়ে গেছে। মারহাবা কন্যা, ঠিক না বন্ধু? হ্যাঁ, উনিও ভালো এলেমওয়ালা, ভালো আলেম। যাই হোক, আল্লাহ প্রত্যেকে কবুল করুক, সবাই বলে আমিন। আজকেই ঐতিহ্যবাহী মারুল উড়াচ্ছক জামে মসজিদ ও আমার কলেজার টুকরা যুব সংঘের উদ্যোগে ৪র্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধা সভাপতি জনাব মোহাম্মদ সমীর হোসেন সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার আলী সাহেব, জনাব মোহাম্মদ আব্দুর রুফ সাহেব, উদ্বোধক বিশিষ্ট দানবীর সমাজসেবক ব্যারিস্টার জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ সোহেল সাহেব, প্রধান অতিথি যিনি আমার পূর্বে
পরে বয়ান করবেন, আমার পরে আসতেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাশাআল্লাহ চুনারঘাট যিনি চলে আসছেন হযরত মাওলানা হাফেজ কারি ফখরুল ইসলাম সুরাইব আলী সাহেব হাফিজাহুল্লাহ, যিনার অত্যন্ত চমৎকার কণ্ঠ, মারহাবা কন্যা, উনি আসতেছেন আপনাদেরকে সুললিত কণ্ঠে বয়ান শোনাবেন ইনশাআল্লাহ। আমার পূর্বে বয়ান করছেন হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, হযরত মাওলানা ইয়াকুত মিয়া সাহেব, এবং আজকের মাহফিল যিনি সুন্দর করে সাজাচ্ছেন, যিনার আহ্বানে আমরা আসছি, আমার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ কারি মিজানুর রহমান কাদরি সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই কোন আমিন। এটা আপনাদের এলাকার রত্ন, আপনাদের এলাকার গর্ব, মারহাবা কন্যা। ব্যারিস্টার হইলে, ব্যারিস্টার সম্মানে যদি কি সম্মান করেন, ব্যারিস্টার হয়ে গেছে, ব্যারিস্টার হওয়া যদি গর্বের হতে পারে, ডাক্তার হওয়া যদি গর্বের হতে পারে, কোরআনে হাফেজ হওয়া এর চাইতে আরো বেশি গর্বের কথা, বলো ঠিক কিনা? এই আওয়াজে মানি না, ডান হাত তুলে বলো ঠিক কিনা? আরো বড় গর্বের এটা। কিন্তু আমাদের দেশে তো ইজ্জত নাই, ইজ্জত অন্যটার দেয়, বাটফারের দাম বেশি, কথা বলুন, বালা মানুষের দাম কম, কথা বলেন ঠিক কিনা? উদ্বোধক বিশিষ্ট দানবীর মাশাআল্লাহ, যিনি আজকের মাহফিলের উদ্বোধক, বিশিষ্ট দানবীর, সমাজ সেবক, এলাকার মাটিও মানুষের নেতা, ব্যারিস্টার জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ সোহেল সাহেব, মারহাবা কোন, জোরে কন্যা মারহাবা, যিনি চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, মেহমান আসতে আসতেই মাহফিল দৌড়পুরিয়া যাইতেছে। যাই হোক, ও আজ করুম নে আরেক বছর, এখন মেহমানরা রিসিভ করিয়া নেই, কথা বলেন ঠিক না? তারপর আরও অনেক অতিথিবৃন্দ যিনাদেরকে স্মরণ করলে ভাল লাগতো, সময় স্বল্পতার কারণে সবার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। এবং যিনি আমার পূর্বে সুন্দর বয়ান বক্তব্য দিয়েছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার দুলাল সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারঘাট উপজেলা শাখা, মাহফিল পরিচালনায় মাওলানা ইসলাম উদ্দিন সাহেব, মোহাম্মদ সেলিম মিয়া, প্যান্ডেল সৌজন্যে মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, পোস্টার হৃদয় আহমেদ, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার অন্তর থেকে শুনছেন আমার পর্দানসীন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রহমানি রাহিমাকুমুল্লাহ, সবাইকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি কষ্ট পাইছেন? হ্যাঁ, সালামের জবাব দেবো, রাগ করছেন, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি নাকি বেজার? এটা চতুর্থ বার্ষিকী মাহফিল, মারহাবা কোন। কত বছর কত মানুষ ছিল আজকে অন্ধকার কবরে শুয়ে আছে, ঠিক নি বাজার? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় মাস মাহে শাবান মোবারক, মাহে শাবান মুআজ্জাম, এই বরকতময় মাসে, বরকতময় সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেছেন। মাহফিলে অসংখ্য গণিত মানুষ থেকে বাছাই করে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, মদিনাকে তাজদার, যিনার উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গাম্বরগণ আল্লাহর দরবারে দরখাস্ত করেছি। আমরা উইথাউট অ্যাপ্লিকেশন, কোনো দরখাস্ত ছাড়া ওই নবীর উম্মত হতে পেরেছি, সেজন্য আমরা খুশি নাকি বেজার? জোরে কোন না, খুশি নাকি বেজার? সেজন্য শুকরিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ। হায় রে মারুলুরা চোখের যুবক, ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, এই দুনিয়া তাকার জায়গা না। যেহেতু শাবান মাস নিয়ে কিছু আলোচনা করব, আমার বন্ধু বলেছিলেন অন্য একটা বিষয়ে, কিন্তু যেই বিষয়টা আমাদের দরকার প্রয়োজন, হায় রে মারুলুরা চোখের যুবক, ও মুরব্বী বাবারা, যেহেতু শাবান মাস সামনে আসতেছে, লাইলাতুন নিসফে মিন শাবান, যাকে বলা হয় লাইলাতুল বরাত, ফার্সিতে বলা হয় শবে বরাত। কি বলা হয়? শবে বরাত। ফার্সিতে, ফার্সি শব্দ, আমরা বাঙালিরা কম চালাক না।
আরবি বাংলা রাখিয়া আমরা ফার্সি শব্দ ব্যবহার করি। মারহাবা কন্যা। নামাজ এটা কি আরবি শব্দ না ফার্সি? ফার্সি শব্দ। মারহাবা কর। রোজা এটা কি শব্দ? ফার্সি শব্দ। দেখছেন নি বাঙালি কম চালাক নিও, চালাক কম না, এই ফার্সি ভাষারে আমরা বাঙালি বানাই লেছি। মারহাবা কন্যা। কিন্তু সালাত, নামাজের হচ্ছে সালাত। আর লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত, শবে বরাতকে লাইলাতুল নিসফে মিন শাবান বা লাইলাতুল বরাত, মারহাবা কোন, বা লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। সুবহানাল্লাহ। হায় রে নবীর উম্মতির দান, এই দুনিয়ায় কেউ থাকবে না রে বাবা। আখিরি জামানার নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, তাদের হায়াত হবে কম, জীবন খুবই অল্প। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কন্যা, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আল্লাযী, যিনি আল্লাহ, খালাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ও দয়াল মালিক, আমরা মারুলুরা চোখের যুবক মুরব্বী বাবা, আল্লাহ তোমার কাছে জানতে চাই, কেন জীবন দিলা, কেন মৃত্যু দিলা, কেন মৃত্যু সৃষ্টি করলা, কেন জীবন সৃষ্টি করলা। জীবন দিলা দুনিয়াতে আইসা, কেউ ব্যারিস্টার, কেউ ডাক্তার, কেউ এমপি, কেউ মন্ত্রী হইলাম, কত সম্মান, কত ইজ্জত, কেউ মুফতি সাহেব, কেউ ইমাম সাহেব, কেউ মুয়াজ্জিন সাহেব, কেউ সরদার সাহেব, কেউ তালুকদার সাহেব, কেউ চৌধুরী সাহেব, কেউ যুবক, কেউ এলাকার সূর্য সন্তান, কেউ এমপি, কত সম্মান, কত ইজ্জত। আল্লাহ ইজ্জত থাকতেই তো ভাল লাগে। আল্লাহ গো ও দয়াল মালিক, কেন আবার মৃত্যু দিলা? আমার আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে কেন দিলাম জানুনি কেন দিলাম? বান্দা তোমারে পরীক্ষা করার জন্য, কেন আমল করতে পারো। সুবহানাল্লাহ। আকসারু আমালা বলেন নাই? হায় রে মারুল ওরা চোখের যুবক ও মুরব্বী বাবা, আমার আল্লাহ আকসারু, অধিক আমল বলে নাই, বেশি আমলের কথা বলে নাই, আহসানু আমালা, নেক আমলের কথা বলেছে। সুবহানাল্লাহ। নেক আমল দ্যাটসমিন যে আমল আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য হবে। আজকের মাহফিল আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, কথা বলো ঠিক কিনা? যেই কাজ হবে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য গো, যেই কাজ হবে আমার নবী রাসূলের সন্তুষ্টির জন্য, ওই কাজ হয়ে যাবে নেক আমল। সুবহানাল্লাহ। আমাদের বাজেট কম, হায়াত কম। আমার নবী বলেন, আরে উম্মত, তোমাদের হায়াত কম, তোমরা 1000 বছর হায়াত পাইবা না, 500 বছর হায়াত পাইবা না, 700 বছর হায়াত পাইবা না, তোমাদের বাজেটের মধ্যে নাই। কিন্তু তোমাদের মধ্যে এজন্য আমি স্পেশাল 5টি রাত্র রেখে দিয়েছি। এই স্পেশাল 5টি রাত্র যদি ইবাদত করতে পারো, এমন অফার আমি আল্লাহ দিয়েছি। আমার নবী বলেন, আমার আল্লাহ এমন অফার দিয়েছেন, এমন বোনাস দিয়েছেন। এই 5টি রাত্র লাইলাতুন নিসফে মিন শাবান, শবে মেরাজের রাত্র, শবে বরাতের রাত্র, লাইলাতুল কদরের রাত্র, আর 2টা ঈদের, ঈদুল আজহার রাত্র আর ঈদুল ফিতরের রাত্র যদি ইবাদত করতে পারো, ওই 1000 বছরে ইবাদত করলে যে সওয়াব হবে, 1000 বছর হায়াত পাইয়া যে নেকি কামাই করছে, ওই 5টি রাত্র ইবাদত করলে এর চাইতে বেশি নেকি আমার আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। আল্লাহু আকবার কোন না? তাহলে লাভ আছে নি? আমরা উম্মত, হায়াত কম, কিন্তু আমার আল্লাহ হায়াত যদিও কম, আমার আল্লাহ আমাদেরকে অফার করেছেন, এমন অফার করেছেন, ইবাদত করলে সওয়াব বেশি। ওই রাত্রটা হচ্ছে সামনে আসতেছে লাইলাতুন নিসফে মিন শাবান। হাদিসে মুবারকার মধ্যে আমার নবী সুস্পষ্ট জানায় দিয়েছেন, লাইলাতুন নিসফে মিন শাবান, ওই রাত্র হচ্ছে শবে বরাতের রাত্র। সুবহানাল্লাহ।
কত মানুষ এই শবে বরাতের রাত্রের আগেও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এজন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে জানায়া দেন, আরে উম্মত, আল্লাহু আকবার, ও উম্মত শুনে রাখ করে, যখন রজব মাস প্রবেশ করবে, শাবান মাস প্রবেশ করবে, তখন তোমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরুর রমাদান ওয়া বাল্লিগনা ইলা শাহরুর রমাদান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহু আকবার। ওরে হাকিকতে নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী ফাইরি, সময় যায় পড়ো দরুদ নবী সবাই কন্যা, পড়ো দরুদ নবী মুস্তাফাইরি, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা। আল্লাহ বানাইয়া আদমকে রূহ দিলেন তাহাকে, অন্ধকার দেখিয়া রূহ কেঁদে বলে ওহো ওহো। আল্লাহু আকবার। ওরে অন্ধকার দেখিয়া রূহ কেঁদে বলে ওহো ওহো, অন্ধকারে তাকা ভীষণ দাহাই গো, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়। সবাই পড়ো দরুদ নবী পাই গো, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা। নবী মাটি গর্বে আসিয়া পিটি হারা হইয়া, এতিমের রূপে আসলে নেই ধরায়, ওরে দুধ খাইলেন যার বুকি পবিত্র তার মুখে, ধন্য হলেন বিবি হালিমা রে, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়। সবাই পড়ো দরুদ নবী আহে গো, সময় যায় পড়ো দরুদ নবী। হায় রে মারলো রা চোখের যুবক, সুবহানাল্লাহ কর। ও মুরব্বী বাবারা, ও যুবক বন্ধুরা, আমার আল্লাহ এর জন্য অনেকে কয় শবে বরাত কোরআনে নাই হাদিসে নাই, কয়নি 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 বাবা, কয় শবে বরাত দুর্গা পূজার মতো। নাউজুবিল্লাহ কর না। এর জুতা এর পায়ের জুতাটা খুললা একবারে গাল বরাবর জুতা দিয়ে কয়েকটা বাড়ি দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? কথা কয় ঠিক না? মানুষ এমনি আমল করতে চায় না, আর আল্লাহ স্পেশাল রাত্র দিয়েছেন 5টি রাত্র। ওই 5টি রাত্রের মধ্যে একটি রাত্র হচ্ছে শবে বরাতের রাত্র। হে কই কোরআনে নাই হাদিসে নাই। নাউজুবিল্লাহ কর না। শবে বরাত থাকবো কেমনে? মূর্খর ঘরের মূর্খ। শবে বরাত তো ফার্সি শব্দ। আগে কি কইছিলাম নি? কথা ঠিক আছে নি? শবে বরাত কি শব্দ? ফার্সি। কোরআন কোন ভাষায়? কন্যা কথা কন্যা আরবি। মারহাবা কন্যা। কোরআন হচ্ছে আরবি আর শবে বরাত হচ্ছে ফার্সি। শবে বরাত তুমি ফার্সি ভাষা যদি কোরআন শরীফে খুঁজো, কত বড় বেকুবের ঘরের বেকুব। আরবি ভাষায় খুঁজতে হবে। আরবি ভাষায় আরবি বলে লাইলাতুল মুবারাকা। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আমার নবী বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, দ্যাটস মিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে হচ্ছে শবে বরাত। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে কুরআনুল কারীমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। জোরে আওয়াজটা জোরে না, আল্লাহু আকবার কর না। সবার আওয়াজ না, এই ছাত্র কোরআনের পাখির আওয়াজ দিতেছে, আপনাদের মুখ দিয়ে আওয়াজ বাইর না। মনে মনে নিয়ত করছেন এরা ওই দেখ, এরা যখন মাদ্রাসার ছাত্র এরা ওই দেখ, আমরা মাদ্রাসাত পড়ি না আমরা দিতাম না, এরকম নিবা যান, এরকম না। সবাই আওয়াজ দিবেন
আওয়াজ দিলে বয়ান করতে ভাল লাগেনি? আমারও করতে ভাল লাগবো, আপনারও বলতে শুনতে ভাল লাগবো। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নিশ্চয় আমার আল্লাহ আনজালনাহু নাজিল করেছেন ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমার আল্লাহ এই বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছেন। নিশ্চয় আমার আল্লাহ হচ্ছেন সতর্ককারী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমার আল্লাহ বলেন এই রাতে বন্টন করে দেওয়া হয় প্রত্যেক কাজ, প্রত্যেক হিকমতপূর্ণ কাজ, প্রত্যেক জিনিস আমার আল্লাহ বন্টন করে দেয়। রিজিক আমার আল্লাহ ওই রাত্রে বন্টন করে, হায়াত আমার আল্লাহ ওই রাত্রে বন্টন করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবী হাদিসের মধ্যে আরো সুন্দর করে বলেন, রে উম্মত, রে উম্মত শুনে রাখো রে, এই রাত্রি শবে বরাতের রাত্রি এমন বরকতময় রাত্রি রে বাবা, এমন গুরুত্বপূর্ণ রাত্রি, যেই রাত্রিতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতকে কি হইছে বাবা? হ্যাঁ না না, মোবাইল আছে তো, লাইভ চলতেছে, মারহাবা কন্যা, সে বুঝতে পারে না আর কি। আরে উম্মত, আমার নবী বলছেন, আরে উম্মত শুনে রাখো, যেই শবে বরাতের রাত্র, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্র, এমন বরকতময় রাত্র, আগামী বছর কার হায়াতকে বাড়ায়া দেওয়া হবে আমার আল্লাহ লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। কে দুনিয়া থেকে পর্দা করবে, কে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কে মারা যাবে, তার নাম লিপিবদ্ধ করে দেয় আমার আল্লাহ। যে দুনিয়ার মধ্যে আসবে, কার করে কোন বাচ্চা হবে, ছেলে হবে না মেয়ে হবে, কার করে সন্তান শুভ আগমন করবে, এইগুলো সব কিছুই শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহুম্মা, জোরে মহব্বতে সাইয়্যিদিনা মা, মনে হয় প্রধান অতিথি সাহেব চলে আসছেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কই যাও তোমরা? বসো। মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানা ইয়ানা শাফিয়ানা মাওলানা হাম্মাদ। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দনে যদি নিয়ে যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা শাফিয়ানা মাওলানা। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদের মেহমান আজকের মেহমানে আলা, যিনি সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা হাফেজ কারি ফখরুল ইসলাম সুরেবের আলী সাহেব, তিনি চলে এসেছেন। অনেকে যারা প্রধান অতিথির অপেক্ষা করছিলেন যে প্রধান অতিথি গেলে আইমনে আইসা পড়েন, আপনারা একটু বাড়ি ঘরের দরজা টরজা খুললে আইসা পড়েন মেহরবানি করে। এই মুহূর্তে আমরা যারা বসে আছি সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, খারাপ লাগতেছে? আমি কি বলছিলাম জানি, মনে আছে নি আপনাদের? মনে নাই? শবে বরাতের রাত্রিতে হায়াত বন্টন করা হয়। যে মারা যাবে তার নাম লিপিবদ্ধ করা হয়, লিস্টি করা হয়। গভীর মনোযোগ। আমার নবী বলেন, উম্মত, হায় রে উম্মত,
উম্মত শুনে রাখো, ও গণেশপুরের বাবা, মারুন ওরা চোখের বাবারা, বাঘ মারার বাবারা, আশেপাশে যত মানুষ আছেন, আমার নবী বলেন শবে বরাতের রাত্র এমন বরকতময় রাত্রি রে বাবা, এই রাত্রে হায়াত বন্টন করা হয়। এই রাত্রে তোমরা ইবাদত করো, নফল নামাজ আদায় করো, সুবহানাল্লাহ কোন, নফল নামাজ আদায় করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন শরীফ তেলাওয়াত করব, জিকির শরীফ আদায় করো, জিকির করো, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, এ উম্মত, শবে বরাতের রাত্র এমন বরকতময় রাত্র, তোমরা নফল নামাজ আদায় করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, জিকির করো, তাহাজ্জুদ শরীফ আদায় করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, বরকতময় রজনী সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করো, বরকতময় রজনী সূরা আর রহমান শরীফ তেলাওয়াত করো, সূরা ওয়াকিয়া শরীফ তেলাওয়াত করো, সূরা মুলক তেলাওয়াত করো, আর বেশি বেশি দুরূদ শরীফ তেলাওয়াত করো। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, খুশি যদি হয়ে যায়, তোমার বন্টনে আমার আল্লাহ উত্তম কিছু লিখে দেবেন, সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি, যিনার নাম হচ্ছে মালিক ইবনে দিনার। নাম কি? মালিক ইবনে দিনার। এত বড় একজন আল্লাহর ওলি, যে দিনার এমন বড় আল্লাহর ওলি, তিনি যখন একদিন নৌকা পার হবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, সামনে নদী যখন পড়ে গেছে, কয় নদীর মতো আর একটু বিশাল বড় নদী পড়ে গেছে, নদী পার হবেন, মাঝিওয়ালার কাছে নৌকার মধ্যে উঠলেন, মাঝিওয়ালা নৌকা দিয়ে পার করছে, পার করার পর সকল যাত্রীর ভাড়া নিছে, মালিক ইবনে দিনারের কাছেও ভাড়া নিতে চাইছে, বলতেছে, হুজুর আপনি ভাড়া দেন, আমার ভাড়া দেন, আমার পারিশ্রমিক দেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কয়, ও মাঝি রে, ও মাঝি, আমার কাছে তো কোনো পয়সা নাই। হায় রে, আমার কাছে তো কোনো পয়সা নাই, আমি কি দেব তোমাকে, আমার কাছে তো কোনো টাকা নাই। মালিক ইবনে দিনার বলে, বাবারে আমার কাছে তো নাই, আমার কি ক্ষমা করা যায় না, আমার কি মাফ করা যায় না? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রিকোয়েস্ট করে, তারপরও মালিক ইবনে দিনার যখন রিকোয়েস্ট করে, ওই মাঝিওয়ালা মানতে চায় না। মাঝিওয়ালা খারাপ ভাষায় বকাবকি শুরু করে দিয়েছে, গালাগালি শুরু করে দিয়েছে, নাউজুবিল্লাহ কর। ও তোমায় ডাক দিলে বলার প্রাণী চায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। আল্লাহু আকবার। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগবো সাদা মার্কিন শাড়ি, ওরে আতর গোলাপ সিটাই দিব অঙ্গেতে, বলো না আতর গোলাপ অঙ্গেতে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। তোমায় ডাক দিলে ও বলার প্রাণে, তোমায় ডাক দিলে মারুল উরা চোখের দিকে তায় রে, ও প্রাণের তোম ওয়াল রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এত বড় আল্লাহর ওলি, উনাকে যখন মাঝিওয়ালা যখন বকাবকি শুরু করছে, আল্লাহর ওলি চোখের পানি ফালায়া
আল্লাহর কাছে কাঁদে, ও আল্লাহ গো, আল্লাহ আমার ইজ্জত বাঁচাও, আল্লাহ আমার হেফাজত করো। আল্লাহর বন্ধু যখন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওলিদের সম্পর্কে আমার আল্লাহ সাবধান বলেছেন, সাবধান ঘোষণা করেছেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলিদেরকে সম্মান করো, তাজিম করো। আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর ওলিরা ইবাদত করতে করতে তার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়, তার জিহ্বা আল্লাহর জিকির করতে করতে আমার আল্লাহর কুদরতি জিহ্বা হয়ে যায়। আল্লাহর বন্ধু যখন মুসিবতে পড়ে আল্লাহর সহ্য হয় না, আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইলেন, আরে জিব্রাইল যাও যাও, আমার বন্ধুর বেইজ্জতি যেন না হয়, আমার বন্ধু মালিক ইবনে দিনার যেন বেইজ্জতি না হয়, আল্লাহর ওলির বেইজ্জতি যেন না হয়। আল্লাহর ওলির বেইজ্জতি না হওয়ার জন্য জিব্রাইল আমিন দুনিয়াতে আইসা নদীর মাছকে ঘোষণা করে দিয়েছে, তোমরা যে যা পারো যা পারো মালিক ইবনে দিনারের হাতের কাছে নিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলির ইজ্জত রক্ষার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসলো, জিব্রাইল আমিন যখন নদীর মধ্যে ঘোষণা করে দিয়েছে, দেখা যায় সাথে সাথে নদীর মাছগুলো স্বর্ণের টাকা নিয়ে, স্বর্ণের দেনার নিয়ে নৌকার চারদিকে উড়াউড়ি করতেছে। আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না গো ওলি আল্লাহর খেলা, আমার খাজা বাবার খেলা। কথা বলুন ঠিক কিনা? কেন বলছি মালিক ইবনে দিনারের কথা? মালিক ইবনে দিনার আগে কিন্তু এত ভালো মানুষ ছিলেন না, মালিক ইবনে দিনার পরিবর্তন হয়েছে। আমার বিষয়টা কিন্তু শবে বরাত। কি বরাত? শবে বরাত। একদিন শবে বরাতের রাত্র অথবা শবে কদরের রাত্র, শবে বরাতের রাত্র মালিক ইবনে দিনার মদের দোকানে গেছে মদ কেনার জন্য। আল্লাহু আকবার কোন? মালিক ইবনে দিনার মদের দোকানে গেছে মদ কেনার জন্য। দেখেন কেমন ঘটনা। একদিন মালিক ইবনে দিনার এরকম বয়ান করতেছেন, বয়ান করার সময় মুরব্বী একজন দাঁড়ায় গেছে। মুরব্বী একজন দাঁড়ায় বলে, ও হুজুর, আপনি এত সুন্দর ওয়াজ করেন, বয়ান করেন, এত সুন্দর তকরির করেন, আগে তো এত সুন্দর করতে পারতেন না, এখন এত সুন্দর তকরির করেন, কিভাবে শিখলেন? আপনার কিভাবে এত পরিবর্তন? কিভাবে জাহেরি বাতিনি কিভাবে আপনার ওপেন হয়ে গেল? কিভাবে আপনার কলব জিন্দা হয়ে গেল? কিভাবে আপনি এত মাকামের ওলি হলেন? আপনারা তো আমি কয়েকদিন আগেও রাস্তার মধ্যে মদ খাইয়া উল্টা পয়রা থাকতে দেখছি। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার সাথে সাথে বলে, আরে বাবা শুনেন, আমার কাহিনীটা শুনেন। একদিন শবে বরাতের রাত্র মদের দোকানে গেছে মদ কেনার জন্য, মদের দোকানে গেছে মদ কেনার জন্য, মদের দোকান বন্ধ। আল্লাহু আকবার কন্যা। মানুষ সারা বছর চুরি করলেও শবে কদরের রাত্রে তো বালা থাকে, বালা থাকেনি। শবে বরাতের রাত্রে কি আকাম কুকাম করেনি? না, ওই দিন ভালো হয়ে থাকা, ওই দিন সব বালা। কথা কোন ঠিক না? ওই দিন সুরে ডাহাতি করেনি ওই দিন, না, ওই দিন ডাহাতিও ভালো জায়গা, সব সব পালা। তো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ওলি হন নাই, ওলি হওয়ার আগে শবে বরাতের রাত্রিতে গেলেন দোকানের মধ্যে। যখন গেলেন মদের দোকানে, গিয়ে দেখেন দরজা লাগানো, দরজা লাগানো, ভিতরে কিছু কিছু লাইট, মিটি মিটি লাইট জ্বলতেছে। দরজার মধ্যে নক করলেন, ও মদেরওয়ালা, ও মদের মালিক, একটু দোকানটা ওপেন করো, আপনার কাছে একটু রিকোয়েস্ট, আমার একটা মদের বোতল দাও, যেমনে বারণ আমার দাও। কবে না, আজকে দোকান বন্ধ, আজকে শবে বরাতের রাত্রে খোলা যাবে না। আল্লাহু আকবার। ওরে নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালারে জালা কি দিয়া নিবাই? খারাপ লাগতেছে? ওরে মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিবাই? আমার মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিবাই? ওরে জ্বালাইতে কতক্ষণ,
নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালারে জালা কি দিয়া নিবাই, জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আল্লাহর ওলির প্রেমের জ্বালা যে মুর্শিদ ধরছে, যে নবীর বড় পাগল, তার অন্তরে প্রেমের জ্বালা চলে চলে কি চলে না? প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে ও যায় তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে নি? আওয়াজ দিকে দিকে আরেকটা শোনা যায়, আরেকটা ওয়াজ নেই। আরে বাপরে বাপ, দেখছেন নি ওয়াজ? ওইটাতে সাউন্ড দেখি বড় শক্ত সাউন্ড। হ্যাঁ, মাইকের দিকে দিছে। এটা কি সুন্নি মাহফিল হয়নি? যাক, সুন্নি মাহফিল ঠিক আছে, যাক হোক মাহফিল। কালকেও দেখলাম, কালকে এক জায়গায় গেছি, দেখি পাশে পূজা হইতেছে। কি পূজা হইতেছে? পূজা, সরস্বতী পূজা মনে হয়। হ্যাঁ, কালকে গেছে মনে হয় সরস্বতী পূজা। আয় হায়, ঠং ঠং বাজাইতেছে, চলতেছে ধুমধারাক্কা। কি কয় আর নিজেই জানে না। হ্যাঁ, দেখলাম ওই দিন দেখছি রাস্তা দিয়া সরস্বতী পূজার জন্য নিতেছে মূর্তির, এইভাবে ধরছে দইরা, 5 জনে দইরা সুন্দর করে নিতেছে বাঙানি জায়গা। দেখছেন নিয়ে বাজান, ওইটারও আবার পূজা করে ওরা, সেজদা দেয়। নাউজুবিল্লাহ কর না। হ্যাঁ, কেমন বিবেকটা, আহলটা দেখেন। হ্যাঁ, যে মালিক, যিনি রিজিকের দাতা, সৃষ্টিকর্তা, হেরে কি এরকম দইরা নেওয়ান লাগবো? হ্যাঁ, মাথার মধ্যে গেল নাই যে কত বড় বোকা হলে এটা করে। যাই হোক, ওদের ধর্ম ওরা পালন করে, কিন্তু আমরা সবাই মুসলমান হিন্দু, আমরা সাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা মিলেমিশে বাস করি। কথা বলুন ঠিক না? চলতেছে, তারপরও কালকেও চলছে, মাহফিলও চলছে, পূজাও চলছে, চলছে দুম দারাক্কা, দুম্বা চলে, দুম্বা চলে। আপনারা কি রাগ করতেছেন? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই কোন আলহামদুলিল্লাহ। অল্প সময়। মালিক ইবনে দিনার, মালিক ইবনে দিনার বলতেছি, ওরে বাবা শোনেন, মদের দোকানে গেছি, পাও হাতে দইরা মালিক রে, পাও হাতে দইরা 1 বোতল মদ নিছি। মদ আইনা যখন বাড়িতে আসলাম, বাড়িতে আইসা দেখে আমার প্রাণের বিবি আমার আল্লাহর দাঁড়ায়া নামাজ পড়ে আমার আল্লাহরে ডাকি, মাওলা তুই রে তুই আওয়াল আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আওয়াল আখেরে, মাওলা তুই রে তুই, পানিতে বাসায়া মাওলা কিয়ামত দেখাইলে, মাওলা কিয়ামত দেখাইলে, ওরে জোর তুফানে নূহ নবীর, গুরু তুফানে নূহ নবীর, কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই। মারহাবা কর। হায়রে মারুল চরের যুবক, ও গণেশপুরের যুবক, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলেন, ঘরের ভিতরে আমি মদের বোতল নিয়ে প্রবেশ করলাম, টেবিলের উপরে মদের বোতলটা রাখলাম। সর্বরাতের রাত্র আমার প্রাণের বিবি ইবাদত করতেছে, আমার মালিককে ডাকতেছে। আমার একটা কন্যা সন্তান আছে, কলেজার টুকরা কন্যা সন্তান। সন্তান কন্যা সন্তানরে কিন্তু বাবা বেশি মহব্বত করে। কথা বলো ঠিক না? যার একটা কন্যা সন্তান দেখেন ইজ্জত কেমন বাড়াইয়া দিয়েছেন আমার আল্লাহ। আমার নবী আয়েশা যেই জামানায়, জাহিলি জামানায় মা বোনদেরকে ইজ্জত ছিল না, বুকের পণ্য ছিল, তাদের কোনো সামাজিকতা বলে কিছু ছিল না, কিন্তু আমার নবী আয়েশা বলে, ও উম্মত, ও উম্মত শুনে রাখো, আমার মা বোনরা যারা রয়েছে তাদের কদমে তোমাদের জন্য জান্নাত আমি সেটিং করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর যার গরি একটি কন্যা সন্তান থাকবি, সে যেন ওই কন্যা সন্তানটারে একটু ভালো করে পড়াশোনা করাইয়া যদি একটা দিনদার পাত্রের কাছে বিবাহ দিতে পারে, সে যেন একটা জান্নাতের মালিক।
আল্লাহ মা বোনের ইজ্জত বাড়ায় দিছে। 2টা থাকলে 2টা জান্নাতের মালিক, 3টা কন্যা সন্তান থাকলে 3টা জান্নাতের মালিক। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বলি, আমার একটা কন্যা সন্তান আছে, দৌড়ায় আসছে, আব্বা আপু 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 কইয়া, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে ভারে। আব্বু আব্বু কইয়া ডাইকা কন্যা সন্তানটা মালিক ইবনে দিনার কাছে আসছে। আর যখন দৌড়ায় আসছে, হঠাৎ করে পাটা লাইগা টেবিলের কাছে লাইগা, টেবিল থেকে মদের বোতল পইরা ভাঙা গেছে। আল্লাহু আকবার। শেষ, ভাঙা গেছে, খাইতে পারছে না। কিন্তু বাবা মেয়েরে ধমক দেয় না। বাবারা কিন্তু মেয়ের জন্য পাগল, তাদের অন্তরে আল্লাহ মায়া মহব্বত বেশি সেটিং করে দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ওই দিন আর মদ পান করে না। রাত্রটা ছিল শবে বরাতের রাত্র। কোন রাত্র? শবে বরাতের রাত্র। ওই দিন আর খায় নাই। শেষ, পরের দিন চলে গেছে। তারপরে তো খাইছেই, পরের বছর আবার আসছে কইরা শবে বরাতের রাত্র। আল্লাহু আকবার কর। শবে বরাতের রাত্র, সময় অল্প, বেশি সময় নাই, শেষ করে দিচ্ছি। শবে বরাতের রাত্র আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ওলি হওয়ার আগে আবার ওই মদের দোকানে গেছেন শবে বরাতের রাত্র। যে নেশা করে ওইটা না খাইলে ভাল লাগে না, ঠিক নি? যে পান খায়, হে পান ছাড়া থাকতে পারেন না। সিগারেট খায়, পান কাউডি হয়, দেখছো নি? পান পান সিলেটের মানুষে বেশি পান খায়। আমরা তো থাকি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কাইতলা থাকি আমি। তো ওই দিকের মানুষ কয়, হুজুর আপনি পান খান না, সিলেটের মানুষে পান খাইবার লাগে ভাগ। আমার পাশের মসজিদের একজন ইমাম আছে, পান এতগুলো পান নেব, সুপারি নেব এতগুলো, মসজিদের না রেডি। পান না খাইলে হইতো না। হঠাৎ করে যাইতেছি একদিন একসাথে, হঠাৎ করে দেখি নাই, ওমা হুজুর কই গেল, হুজুর কই? পরে কুস্তে কুস্তে তালাশ করতে দেখি পানের দোকানে। আমি কই ভাই আমারে কইবেন না একটু? আমারে না কইয়া আমি তো আর টেনশনে পড়ে গেছিলাম, কই গেল হঠাৎ কইয়া। পান যে নেশা করে, এই যে নেশা, মদের নেশা, যে ইয়াবা খায়, এই এগুলো কি খাওয়া যাবে? কথা কন না, এগুলো খাওয়া যাবে? ইয়াবা চলবে? জোরে কই দিব না। ইয়াবা কি চলবে না বন্ধ? বাবা ফ্যান্সি সিগারেট, হ্যাঁ ওইটা কয় না, অনেকে কয় না, সিগারেট তো খাইতে বন্ধ। মারহাবা কর না। সিগারেট, আকিস বিড়ি, ফাতা বিড়ি, কত বিড়ি যে খায় রে বাবারে, খায়নিও। হ্যাঁ আকিস বিড়ি বড় বিখ্যাত, আবুল বিড়ি আগে আসিল কিতা, আবুল বিড়ি। এই সমস্ত নেশা সমাজকে ধ্বংস করে ফেলছে। কথা বলেন ঠিক না? এখন তো এই 300-400 টাকা দেয়া এই কি লাল বড়ি হলুদ বড়ি খায় মানুষ। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এসব থেকে, নেশা থেকে যেন বাঁচায় দেন। সবাই কোন আমিন। সন্তানদেরকে এজন্য মা বাবাদেরকে অনুরোধ করব, আপনার সন্তান কোন দিকে যাচ্ছে, কোন পথে চলছে দেখতে হবে, তার বন্ধুকে ওটা দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ভালো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো বন্ধু যদি থাকে, সে যুবকটাও ভালো হবে। আর যদি সে খারাপ ছেলের সাথে চলে, খারাপ বন্ধুর সাথে চলে, সে খারাপ হবে 100%। খায়নি আসেনি? আয় হায় রে, নাউজুবিল্লাহ। বাবা তওবা করো। এখন যদি কাউর নেশা করেন থাকেন, আপনি তওবা করে নেন বাবা, এটা নিয়ে ভালো হবে না। এই টাকাটাও নষ্ট, এমনিও নষ্ট, সব দিকে নষ্ট, জীবন যৌবন সব নষ্ট। কথা বলুন ঠিক কিনা? হায় রে গণেশপুরের যুবক, হায় রে মারুলুরা চকের যুবক। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলেন, আমি যখন আবার শবে বরাতের রাতে মদের দোকানে গেলাম, আমার নেশা একদিন না খাইলে মাথা ঠিক থাকে না। দেখেন উনি কেমনে পরিবর্তন কইছে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার দোকানে গেছে, দোকান বন্ধ। শবে বরাতের রাত্র দোকান বন্ধ কইরা রাখে। হঠাৎ করে রে বাবা আল্লাহর ওলি দেখছেন মালিক ইবনে দিনার ভিতরে, দেখেন মিটে মিটে লাইট জ্বলতেছে। মালিকরা ডাকলেন, অনুরোধ কইরা, অনুনয় কইরা, রিকোয়েস্ট করে এক বোতল মদ নিলেন। এক বোতল মদ নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া দেখেন পূর্বের বছরের মতো নিজের বিবি, প্রাণের বিবি আমার আল্লাহ পাককে সেজদা দিতেছে। সুবহানাল্লাহ। তুমি তো মালিকুল কাদির,
বানা কত বাদশা ফকির তোমার লীলা কুদরতে পার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা अरे गुनाह खाता माफ करो हमार अल्लाह परवार गुनाह खाता माफ करो या हाय रे मारलुरा चोखेर যুবক ও আমার মুরব্বী বাবারা পর্দানসীন আমার মা বোনেরা প্রাণের মা বোনরা কিন্তু শাবান মাসের রোজা রাখে 14 তারিখ রোজা রাখবেন 15 তারিখে রোজা রাখবেন বা 15 তারিখ 16 তারিখ রোজা রাখবেন শাবান মাসে আমার নবী আম্মা জান আয়েশা বলে ও জগৎবাসীরা শুনে রাখো এই শাবান মাসে আমার নবী এমন ভাবে রোজা রাখতেন বিরতি দিতেন না একবারে রমজান পর্যন্ত পৌঁছায়া যেতেন সুবহানাল্লাহ মা বোনরা বেশি আমলওয়ালা হয় মারলোরা চোখের আম্মারা গো ও আম্মারা আপনারা তো ভাগ্যবান এজন্য সময় নষ্ট করবেন না আমল করার চেষ্টা করবেন অনেক মা বোনরা তাহাজ্জুদের নামাজ পড়ে অনেক মা বোনরা তাসবিহ পড়ে ওয়াজিফা পড়ে কি পড়ে না আমাদের আমল কম কিন্তু নবীর প্রেম অন্তরে ভরপুর কথা বলুন ঠিক কিনা আমরা সব কিছু ছাড়তে পারি নবীরে ছাড়তে পারি না কথা বলুন ঠিক কিনা নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই বলো চলো নবীজির মদিনাতে যাই ওগো মায়ারে নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা ওগো মায়ার বিগো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা সকল কিছু ছাড়তে পারি নবী সকল ছাড়তে পারি নবী তোমায় ছাড়তে পারবো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা ও গো মায়ার তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা জন্ম আমার বাংলাদেশ নবী জন্ম মার বাংলাদেশ নবী আপনি তাকিন মদিনায় তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা জন্ম আমার মারুল উরা চোখে নবী আপনি তাকিন মদিনায় তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা ও গো মায়া জোরে মি প্রেম শিখাইয়া কোথায় আমার নবী উম্মতের জন্য এত দেওয়ানা রে বাবা কেন নবীর পাগল হবেন না আমার নবী উম্মতের জন্য 63 বছর উম্মতি বলে কেঁদেছেন এখনো রওজা মুবারকে শুয়া শুয়া উম্মতি কইয়া কান্দি আমার নবী হাসরের ময়দানে যদি কায়েম হয়ে যাবে রে বাবা যেই জায়গায় সবাই নাফসি 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 ইয়া নাফসি ইয়া নাফসি করব ওই ময়দানে আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে ওই ময়দানে আমার নবী সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি কইয়া কাঁদবো রে বাবা কথা কোন ঠিক না ওই নবীর পাগল হওয়া লাগবো ওই নবী ছাড়া কোনো উপায় নাই কবরে হাসরে মিজানে ফনসিরাতে নবী ছাড়া কোনো উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই মুসলমানদের নবী ছাড়া কোনো উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই
যায় মুসলমানদের নামাজ ছাড়া উপায় নাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কয় রাত্রি করে গেলাম দেখি আমার প্রাণের বিবি নামাজ পড়তেছি, ঘরের ভিতরে গিয়ে টেবিলের উপর মদের বোতলটা রাখলাম, রাখার পরে আমার কলিজার টুকরা কন্যা সন্তানের কথা মনে হয়ে গেছে। কেন মনে হয়েছে রে বাবা? মালিক ইবনে দিনার মুরব্বী প্রশ্ন করে, কেন মনে হয়েছে? গত কয়েক মাস হয়ে গেছে আমার কন্যা সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। তার কথা যখন স্মরণ হয়ে গেল ওই দিন আর চোখের পানি ধরে রাখতে পারি না, চোখের পানি আসতেছে, চোখের পানি আসতেছে, মদ পান করতে পারি না। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? জোরে কও না কে? বাবা আরো জোরে বলুন কে? আল্লাহ কিভাবে হেদায়েত দিয়ে কোয়া যায় না। মালিক ইবনে দিনার কাঁদতে কাঁদতে মেয়ের জন্য ঘুমায় গেছে। স্বপ্নের মধ্যে দেখতেছে একটা বিষধর সাপ ওনারে দৌড়াইতেছে, তাড়া করতেছে ওনারে দংশন করার জন্য। আল্লাহু আকবার। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। ওরে কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে গো। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। আল্লাহু আকবার। আসতেছে বেকার মধ্যে দেখেন সাপ, সাপ দৌড়াইতেছে মালিক ইবনে দিনারে দংশন করার জন্য। সাপ দৌড়াইতেছে, সাপ দৌড়াইতেছে। মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে দেখতেছেন উনি পলায়ন করতেছেন, দৌড়তে দৌড়তে বাঁচার জন্য অবস্থা নাই, এমন অবস্থা হয়ে যাচ্ছে দংশন করে ফেলবে। প্রতিমধ্যে হঠাৎ করে এক মুরব্বী পাইলেন, বৃদ্ধ একটা লোক দাঁড়ায়া, যেমন দেখতেছেন মরা মরার অবস্থা, মরা মরা বাপ। বলতেছে রে বাবা তুমি এই জায়গায় যাও, ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের পাদদেশে চলে যাও, তাহলে মনে হয় বাঁচতে পারো। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে দেখে দেখতেছেন দৌড়াইতেছেন, ওই পাহাড়ের মধ্যে চলে গেছেন। গিয়া দেখেন কত সুন্দর ফুলের বাগান গো, কত সুন্দর ফুলের বাগান। ছোট্ট ছোট্ট বাচ্চারা, সুবহানাল্লাহ কোন, ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে, খেলাধুলা করতেছে। হঠাৎ করে ওনার কন্যা সন্তানটার দেখতে পাইলেন, গিয়া বলতেছে ও মা। ওই মেয়েটাও বাবার দিকে দৌড়াইয়া আসতেছে। আল্লাহু আকবার। ওই মেয়েটাও দৌড়াইয়া আসতেছি, দৌড়াইয়া আসতে আসতে বাবার কাছে আইসা বলে বাবা আপনি এখানে কেন? কই মা তুমি এখানে? কই দেখেন না আব্বা এটা জান্নাত। সুবহানাল্লাহ কোন, এটা জান্নাত। সাপ দৌড়াই আসতেছে, সাপ যখন কাছাকাছি আসছে মেয়েটা কি করছে? মালিক ইবনে দিনারের মেয়েটা বাবারে এক হাত দিয়ে জড়াইয়া দইরা আর এক হাত দিয়ে সাপটা এভাবে যখন মেরে দিয়েছে, সাপটা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কুলি, ও আম্মা রে, ও আম্মা এটা কেমন? আমি দৌড়াই আসতেছি, বাঁচতে পারি নাই সাপ থেকে, মনে হয় অল্পের জন্য বেঁচে গেলাম, তুমি যদি না বাঁচাইতা। ও আব্বা গো। মালিক ইবনে দিনারের মেয়ে কই ও আব্বা, ও বাবা জান, ও বাবা জান, ওইটা সাপ না রে বাবা, ওইটা সাপ না, ওইটা হচ্ছে আপনার নফস। আল্লাহু আকবার। ওটা আপনার নফস। এটা কি? আপনার নফস। আপনি নফসের খাবার দিতে দিতে, নফসের খাবার হচ্ছে গুনাহ, গুনাহ করতে করতে ওই নফসটারে বিষধর সাপ বানায় ফেলছেন। আল্লাহু আকবার। বিষধর সাপ হয়ে গেছি, ওই জন্য আপনারে দংশন করার জন্য আসতেছে, আপনারে বক্ষণ করবে। আর প্রতিমধ্যে যে একটা বৃদ্ধ লোকরে দেখছিলেন, বৃদ্ধ লোকের সাথে দেখা হয়েছিল। আল্লাহু আকবার কোন না? দেখা হয়েছিল নি? বৃদ্ধ লোকের সাথে যে দেখা হয়েছিল, ওই বৃদ্ধটা বৃদ্ধ না, ওইটা আপনার রুহু। রুহুর খাবার না দিতে রুহু মরা মরা অবস্থায় কোন সময় মইরা যায়। ওই সময় আল্লাহর ওলি
মালিক ইবনে দিনারের পরিবর্তন শুরু হয়ে গেছে। মালিক ইবনে দিনারের মেয়ে ডাক দিয়ে বলে, ও আব্বারে, ও আমার বাবা জান, ও আমার প্রাণের বাবা, নফসের খাবার হচ্ছে গুনাহ। আপনার নফসের খাবার দিতে দিতে নফসটারে বিষধর বিষাক্ত সাপ বানিয়ে ফেলেছেন। আর রুহটারে খাবার না দিতে দিতে নামাজ রোজা হজ যাকাত আমল হচ্ছে রুহের খাবার। আল্লাহু আকবার। জিকির হচ্ছে রুহের খাবার। জিকির এগুলো করেন নাই, রুহটা মরা মরা অবস্থায় কোন সময় মরে যায়, সাথে সাথে স্বপ্নটা ভেঙে গেছে, স্বপ্ন শেষ। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার আল্লাহর ওলি হয় নাই শবে বরাতের রাত্র। সুবহানাল্লাহ কন না, শবে বরাতের রাত্র। আমার কথা ঠিক আছে নি? লাইন ঠিক আছে তো? শবে বরাতের রাত্র পরিবর্তন শুরু হয়ে গেছে। ওই দিন থেকে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আর নফসের খাবার দেয় না। নফসের খাবার হচ্ছে সুদ খাওয়া, নফসের খাবার হচ্ছে গাঞ্জা খাওয়া, নফসের খাবার হচ্ছে গুনাহ করা, গীবত করা, চুগলখড়ি করা, নফসের খাবার হচ্ছে মিথ্যা কথা বলা। কথা বলুন ঠিক কিনা? যত প্রকারের গুনাহ আছে এগুলো হচ্ছে নফসের খাবার। জেনা করা, বদ কাজ করা, খারাপ কাজ করা, যত খারাপ কাজ আছে, বাইরে বাইরে ঝগড়া লাগাইয়া দেওয়া, জামাই বউর মধ্যে ঝগড়া লাগাইয়া দেওয়া, পরিবারে পরিবারে ঝগড়া লাগাইয়া দেওয়া, যত খারাপ কাজ, সর্দারি করা, উল্টা পাল্টা ওজনে কম দেওয়া, গ্যাসের দাম বাড়াইয়া দেওয়া, উল্টা পাল্টা সিন্ডিকেট করা, যত খারাপ কাজ আছে ওই খারাপ কাজ হচ্ছে নফসের কাজ। নাউজুবিল্লাহ কোন। যখন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ওই দিন থেকে আর নফসের কাজ করে না, নফসের খাবার দেয় না, রুহুর খাবার দিচ্ছে। হুজুরকে নিয়ে আইসা পড়েন 10টা বাজে গেছে, আমার বন্ধু বলছিলেন যে 10টা পর্যন্ত আপনি চালান, একটু জিকির করি। নফসের খাবার আর দেয় না, রুহের খাবার দেয়। রুহের খাবার হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ কন না, একটু জিকির করেন না। আল্লাহ